চাই, মুক্তি 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 চাই, মঞ্জু ভাইয়ের মুক্তি চাই। মঞ্জু ভাই আমাদের সাথে সংগঠন করছে, হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথে আমার সাথে ছিল। আমরা 2022 সাল থেকে আন্দোলন সংগ্রামে প্রত্যেকটা প্রোগ্রামে এসে আমাদের সাথে মাঠে ছিল। এখন এক শ্রেণীর লোক মানে ষড়যন্ত্র করে তাকে একটা মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, যেটা হলো এখানকার তার ব্যবসায়িক দ্বন্দ্বের ফলশ্রুতি হিসেবে আজকে সে বৈষম্য বিরোধী মামলার আসামি। আমরা এই মামলার এই ঘটনার এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। এই মামলাগুলোতে সরকার বিরোধী যারা আওয়ামী লীগ বিরোধী আন্দোলন করেছে তারাও এই মামলা অনেকেই জড়িত হয়ে গেছে। তা আমার দুঃখ একটাই, যারা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করলো তারাই যদি এই মামলা জড়িত হয় তাহলে এই সমস্ত মামলার মেরিট কি? ডকুমেন্টস হিসাবেও আমাদের কাছে উপস্থিত আছে এই মুহূর্তে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যারা এই ন্যাক্কার এই কাজে জড়িত তাদেরকে আমরা ধিক্কার জানাই। ওনার মতো একজন বিএনপি সক্রিয় কর্মী হওয়ার সত্ত্বেও এই স্বাধীন দেশে আমরা পরাধীনভাবে আবারও এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। উনি একটি পারিবারিক ও প্রতিষ্ঠার শিকার। উনি এখানে ব্যবসা করে এবং একটি সংগঠনের নেতৃত্ব দেওয়ার কারণে বিভিন্ন সাংগঠনিকভাবে ওনার ছবি হ্যাও করে এই প্রতিমূলক মামলা দিয়েছে। এই জন্য আমরা ওনার মুক্তি দাবি করি এবং এর তীব্র নিন্দা জানাই। আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি, আপনারা সবাই অবগত আছেন। আমাদের এই সম্মানিত সভাপতি সাহেব জনাব মঞ্জুর আলম ভাইকে একটা মিথ্যা ষড়যন্ত্রভাবে কুচক্রী মহল ষড়যন্ত্র করে বৈষম্য বিরোধী যে আন্দোলনে মিথ্যাভাবে ফাঁসিয়ে দিয়ে ওনাকে গ্রেপ্তার করে। এই গ্রেপ্তারের প্রতিবাদে এবং ওনার নিঃশর্ত মুক্তির দাবিতে আজকে আমাদের এই মানববন্ধন। আপনারা অবগত আছেন, আমাদের মঞ্জু ভাই সম্মানিত সভাপতি সাহেব এই দুর্দিনে বিএনপির দুর্দিনে উনি সম্পূর্ণ সশরীরে সব আন্দোলনে এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সক্রিয়ভাবে ভূমিকা পালন করে। তথাপিও ওনাকে মিথ্যা মামলায় ওনাকে জড়িয়ে দেওয়া হয়। এভাবে যদি বৈষম্য বিরোধী আন্দোলন এভাবে যদি ভালো মানুষগুলা এভাবে যদি ষড়যন্ত্রভাবে মিথ্যা মামলায় জড়ানো হয় তাহলে তো এই আন্দোলন এই মামলার কোনো মেরিট থাকে না। সরকারের কাছে আমার উদারতা আহ্বান থাকবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের কাছে আমার উদারতা আহ্বান থাকবে, আমাদের উত্তরা স্যানিটারি টাইলস হার্ডওয়্যার অ্যান্ড ইলেকট্রিক ব্যবসায়ী সমবায় সমিতির পক্ষ থেকে আমাদের আহ্বান থাকবে এই মামলার সঠিক তদন্ত করে বিচার করার জন্য এবং আমাদের সভাপতি সাহেবকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়ার জন্য। আর যারা এই মামলায় ষড়যন্ত্র করে আমাদের সভাপতি সাহেবকে আটকিয়েছে তাদের একটা উপযুক্ত শাস্তি হওয়ার জন্য।